নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পে 2025 অর্থাৎ চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা সকল কৃষকদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে। তো কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে এবং এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন, আর এই প্রকল্পের টাকা আগামী দিনে বাড়ানো হবে কি না এবং নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে, সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু, বিরাট সুখবর। যারা পায়নি তাদের ফাইনাল তারিখ প্রকাশ। তো চলুন দেখে নিই কারা কারা এই টাকা পাচ্ছে এবং 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে। তারপর বলা হয়েছে কৃষি পশ্চিমবঙ্গের অর্থনীতির প্রধান স্তম্ভ। আমরা জানি রাজ্যের কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক কৃষক সরাসরি অর্থনৈতিক সাহায্য পাচ্ছেন, যা তাদের কৃষিকাজে উন্নতি করতে এবং সংকটমুক্তভাবে জীবিকা নির্বাহ করতে সাহায্য করছে। কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের ছোট এবং প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা, বিশেষত যেসব কৃষক প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে। তাই এই প্রকল্প রাজ্যের কৃষকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে এবং আজ কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো, চলুন দেখে নেওয়া যাক। এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে বড় সুখবর। 1 এপ্রিল থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু। এইমাত্র কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 ও 5000 টাকা ঢুকতে শুরু করলো। সেই সঙ্গে রাজ্যের তরফে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খরিফ সিজনের টাকা দেওয়ার তারিখ ঘোষণা। কোন জেলার কৃষকদের কবে টাকা ঢুকবে, ফাইনাল তারিখ দিল। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কিছু সংখ্যক কৃষকের অ্যাকাউন্টে ঢুকছে। তবে এই খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে, চলুন দেখে নেওয়া যাক। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালের ডিসেম্বর মাসে ঘোষণা করেন এবং এটি 2019 সালের জানুয়ারি মাসে সূচনা করেন। এই প্রকল্প চালু হওয়ার পর কৃষকদের অ্যাকাউন্টে 5000 টাকা দেওয়া হতো। এরপর 2020 সালের জানুয়ারি মাসে এই প্রকল্পের অনুদানের পরিমাণ বৃদ্ধি করেন। বর্তমানে 1 একর বা তার বেশি জমি থাকলে বছরে 2টি কিস্তিতে 10,000 টাকা এবং 1 একরের কম জমি থাকলে বছরে 2টি কিস্তিতে মোট 4000 টাকা দেওয়া হয়, যা এখনও পর্যন্ত কৃষকরা এই টাকাই পেয়ে আসছেন। এই টাকার পরিমাণ বাড়ানোর ফলে পশ্চিমবঙ্গের লক্ষাধিক কৃষক উপকৃত হয়েছেন এবং কৃষকদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে। এই প্রকল্প শুধু কৃষকদের আর্থিক সহায়তা দেয় না, বরং কৃষকদের জীবন বীমার সুবিধাও প্রদান করে। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তাহলে তার পরিবার 2 লক্ষ টাকা পাবেন আর্থিক সুবিধা। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই কৃষক বন্ধু প্রকল্প কিন্তু শুধুমাত্র কৃষকদের আর্থিক সাহায্যও দেয় না, এর সঙ্গে জীবন বীমার সুবিধাও দেওয়া হয়। 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক মারা গেলে তিনি কিন্তু সরাসরি 2 লক্ষ টাকার আর্থিক সুবিধা পাবে। আমরা জানি প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। তো বন্ধুরা, বুঝতেই পারলেন খরিফ মরশুমের টাকা দেওয়া হয় কিন্তু এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। নবান্নের সূত্রে জানা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের রবি সিজনের 2000 ও 5000 টাকা অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। 2024 সালের রবি সিজনের টাকা 22 নভেম্বর রাজ্য সরকারের তরফে টাকা দেওয়ার কাজ শুরু করেছে। প্রায় 108 লক্ষ কৃষক পরিবারকে মোট 3859 কোটি টাকা এই কিস্তিতে প্রদান করা হয়েছে। তবে অনেক কৃষকদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে বা কেওয়াইসি না করার কারণে
বা কারোর আধার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না থাকার কারণে অনেক কৃষকদের অ্যাকাউন্টে সেই সময় টাকা ঢোকেনি। তবে বর্তমানে যে সমস্ত কৃষকরা এই সমস্যার সমাধান করেছেন, কৃষি অফিসে গিয়ে সেই সমস্ত কৃষকদের এই এপ্রিল মাসে 2024 সালের টাকা বা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকছে। আর এই টাকা দেবার কাজ 15 তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যে মালদা, কোচবিহার, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলিতে অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে টাকা ঢুকছে। অর্থাৎ যারা গত কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কারণে বা আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক বিভিন্ন কারণবশত তারা সেই সময় টাকা পাননি। তো সেই সমস্ত কৃষকদের কিন্তু এই এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবার জানিয়ে দেব 2025 খরিফ সিজনের টাকা কবে দেবে ফাইনাল তারিখ। দেখুন, বলা হয়েছে 2025 সালের খরিফ সিজনের 2000 ও 5000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তাই খুব শীঘ্রই 2025 সালের খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। অনুমান করা যাচ্ছে 2023 সালে যেমন 26 এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনের 2000 ও 5000 টাকা দেওয়া শুরু করেছিল, ঠিক তেমনই 2025 সালের খরিফ সিজনের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে দেওয়া শুরু করবে। তবে রাজ্য সরকারের তরফে এই বিষয়ে কোনো কিছু তারিখ ঘোষণা করা হয়নি। নবান্নের সূত্রে খবর, কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসের শেষ সপ্তাহে টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করা হবে এবং জুন মাসের 3 থেকে 12 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, আমরা জানি 2023 সালে এপ্রিল মাসে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল। তাই আশা করা যাচ্ছে এবারেও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাস থেকেই দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং জুন মাসের 3 থেকে 12 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। এবার জানিয়ে দেব যে সমস্ত কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তারা কবে টাকা পাবে। দেখুন, বলা হয়েছে গত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। তো যারা আবেদন করেছেন তাদের কাগজপত্র যাচাই চলছে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর চলে এসেছে। যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নম্বরে SMS করা হচ্ছে। আর যাদের কাগজপত্রে ভুল থাকার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে, তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। অর্থাৎ যাদের কিন্তু অ্যাপ্লিকেশান এরর দেখাচ্ছে বা অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছে, তাদের কিন্তু অতি অবশ্যই কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। যেহেতু এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তাই স্ট্যাটাস দেখতে হলে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করবেন। আর সেখানে গেলে আধিকারিকরা স্ট্যাটাস চেক করে দেবেন। যাদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তারা আগামী প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো যারা স্ট্যাটাস দেখতে চান তারা কৃষি অফিসে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যোগাযোগ করবেন আর ওখানকার আধিকারিকরাই আপনার স্ট্যাটাসটা দেখিয়ে দেবেন। এবার জানিয়ে দেব এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হবে কিনা। দেখুন, বলা হয়েছে 2025 রাজ্য বাজেটে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কোনো রকম বৃদ্ধি করা হয়নি। আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিছুটা হলেও বাড়তে পারে। এই বিষয়ে সরকারের তরফে যখনই অফিসিয়ালিভাবে ঘোষণা হবে তখন থেকে কিন্তু আপনারা অতিরিক্ত টাকা পাবেন। তার আগে কিন্তু কোনো অতিরিক্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।